আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব ইদা যা এই সূরাটিকে আমরা আজকে সহিশুদ্ধভাবে পড়তে শিখব। একদম নামাজের মধ্যে যেভাবে পড়লে আমাদের নামাজ সহিশুদ্ধ হবে সেইভাবেই আজকে আমি আপনাদেরকে শেখাবো, একদম মাখরাজ সহ। কোন জায়গায় কিভাবে পড়তে হবে, কোন জায়গায় গুন্না, কোন জায়গায় ইকফা, কোন জায়গায় মাদ, কোন জায়গায় কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনাকে আমি এই সূরা ইদা যার ব্যাপারে বলিব। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাসরি। সূরাতুন নাসরি মাদানিয়া। এই সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে। সূরাতুন নাসরি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তো প্রথমে আপনারা দেখেন ইযা, ইযা এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করেন, এই জায়গা হচ্ছে ইযা, ইযা যা, এই জায়গায় আপনাকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এই মাদ্দাটির নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এই মাদ্দে মুত্তাসিলকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হচ্ছে যা নাস, নাসরুল্লাহি, নাসরুল্লাহি, নাসরুল্লাহি। এই জায়গায় আপনারা ল পড়বেন, এই জায়গায় লা পড়বেন না। নাসরুল্লাহ, এই নাসরুল্লাহ পড়বেন না, আপনারা এই জায়গায় ল পড়বেন, কারণ এই জায়গায় আল্লাহর নামের আগে পেশ এসে এই জায়গায় পুর করে আমাদেরকে পড়িতে হবে। নাসরুল্লাহি, রুল্লাহি, ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। প্রথমে পড়বেন আপনারা ওয়াল ফাত, তারপরে 1 সেকেন্ডের মতন থামবেন, কিন্তু দম ছাড়বেন না। তারপরে বলবেন এইভাবে আওয়াজটা আসবে ওয়াল ফাত, ওয়াল ফাতাহ। এইভাবে আমরা অনেকজন পড়ি, কিন্তু এখানে তায়ের উপরে যাবার নেই যে আপনি ফাতাহ পড়বেন। ওয়াল ফাত, ওয়াল ফাত, এইভাবে আপনাকে পড়তে হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়ারাআই, ওয়ারাআই, ওয়ারাআইতান। এই জায়গায় গুণনা করবেন আপনারা, এই জায়গায় ওয়াজিব গুণনা এসেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাসা, তান্নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি। এই জায়গায় ফিরে আপনারা লা পড়বেন, কারণ এই জায়গায় জের এসে, আল্লাহ নামের আগে জের এসে, তাই আপনারা এই জায়গায় লা পড়বেন। এই জায়গায় আপনারা যে ল পড়লেন, আর এই জায়গায় আপনাকে লা পড়িতে হবে। দীনিল্লাহি, দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। এই জায়গায় আপনারা যা পড়বেন, জান পড়বেন না, জিম দো জবর জান পড়বেন না, কারণ এই জায়গায় হচ্ছে কি এসে, এই জায়গায় আয়াত এসছে, আগে আয়াত আছে, তাই আমাদেরকে এই জায়গায় জিম দো জবর যা, এখানে যা পড়িতে হবে। জিম দো জবর জান হয়, কিন্তু এই জায়গায় আগে আয়াত এসছে, তাই আমরা এখানে আফওয়াজা, আফওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ। ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি, বিহামদি রাব্বিকা, রাব্বিকা ওয়াস্তাগফিরহ, ওয়াস্তাগফিরহ। এভাবে আপনারা আওয়াজ করবেন, ফির পড়বেন না কেউ। ফির তো পড়বেন, কিন্তু আগে আমরা হা করছি এবং আয়াতও করছি। আগে আগে আয়াত নাই, কিন্তু আমরা আয়াত করছি, তাই আপনারা এই জায়গায় পড়বেন ফির, ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, ফাসাব্বিহ, এই জায়গায় বড় হা আছে। ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি, বিহামদি রাব্বিকা, রাব্বিকা, রাব্বিকা ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির।
ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু ইন্নাহু আলিফ নুন জের ইন এই জায়গায় গুণনা করবেন নুন জবর না উল্টা পেশ হু ইন্নাহু কানা কানা তাওয়াবা এই জায়গায় আপনাকে যেভাবে বললাম যে যা পড়িতে হবে এই জায়গায় হচ্ছে এরকম ভাবে বা পড়িতে হবে এই জায়গায় বা পড়িতে কারণ আগে আয়াত এসছে আর এই জায়গায় দো যাবার আছে কিন্তু এমনি সময় যখন পড়বেন আপনারা কোরআনের মধ্যে না এমনি সময় যদি দো যাবার আসে তাহলে সেই জায়গায় আপনারা বান তান সানি পড়বেন কিন্তু যদি আয়াত আসে আগে আগে যদি আয়াত আসে তাহলে আপনারা বা আগে আগে আলিফ এসছে দেখেন এই জায়গায় আলিফ এসছে বা দো যাবার বান হয় কিন্তু এই জায়গায় আগে আয়াত এসছে তাই আমরা এখানে পড়বো বা তাওয়াবা তাওয়াবা ইন্নাহু ইন্নাহু কানা তাওয়াবা আবার আমরা শুরু থেকে এইভাবে ভেঙে ভেঙে একটি একটি করে হরফকে পড়িব ইযা জা ইযা জা ইযা ইযা জা জা নাসরুল্লাহি 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 ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ إذا جاء نصر الله والفتح ورأيت الناس ورأيت الناس ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله في دين الله أفواجا في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا তো আমরা আজকে শেষ করলাম সূরাতুন নাসর ইযা জা এই সূরাটিকে আমরা পুরোটাই পড়লাম তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন একদম পানির মতন করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে আবার সেই ভিডিওটিকে দেখে নেবেন